প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টাকলু মুরাদ রূপে মুরাদ টাকলা, এই মুরাদ টাকলা, এই বাদাইম্যা, এই পাগল, এই উন্মাদকে আসলে থামাবে কে? এই উন্মাদের পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তিনি এখন ডাকসুর সদ্য সাবেক ভিপি, এদেশের 16 কোটি মানুষের প্রাণের স্পন্দন, বাংলাদেশের গণমানুষের যে নতুন ধারার রাজনীতি, বাংলাদেশ গণ অধিকার পরিষদের বিপ্লবী সদস্য সচিব, যাকে কেন্দ্র করে, যাকে ঘিরে মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির বাহিরে একটি নতুন রাজনৈতিক বলয় তৈরি করার চেষ্টা করছে, যাকে ঘিরে মানুষ স্বপ্ন দেখছে, লাখো লাখো কোটি কোটি যুবক সমাজ যাকে তাদের তারুণ্যের আইকন মনে করে, সেই আইকন, সেই নুরুল হক নূরকে এবার গুলিস্তানের টোকাই বলেছে। কুলাঙ্গার মুরাদ, বদমাইশ, অসভ্য একটা লোক। তিনি ভিপি নূরকে বলেছেন, আপনার কিসের টোকাই বলছেন? তিনি বলছেন গুলিস্তানের টোকাই। নুরুল হক নূর নাকি গুলিস্তানের টোকাই? ভাই আপনারা বলেন, সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন, আপনাদের আইডিতে এবং গ্রুপে শেয়ার করে দিবেন। নুরুল হক নূর এমন একজন মানুষ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু বাংলাদেশের একেবারে চাইলেই কিন্তু যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না। তো সেই ভিপি নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। একেবারে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে তারপরে তিনি বড় হয়েছেন। তারপরে একটা সময় কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে তিনি দেশের মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছেন। চরম ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে নুরুল হক নূর আজকে এই পর্যন্ত এসেছেন। এর মধ্যে আপনারা দেখেছেন যে আমরা নিজেরা কমপক্ষে 20 বার ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছি। সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন, আপনাদের আইডিতে গ্রুপে সবখানে শেয়ার করে দিবেন। কমপক্ষে 20 বার, আমরা 20 বার, নুরুল হক নূর সহ আমরা ভিপি হওয়ার আগে এবং পরে কমপক্ষে 20 বার ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছি। তারপরেও কিন্তু আমরা থেমে যাইনি। তো সেখানে আজকে বাংলাদেশের মানুষ সবাই নুরুল হক নূরের পেছনে রাজনীতি করার স্বপ্ন দেখছে, যেখানে আপনার সাবেক অক্সফোর্ডের সাবেক ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার মতো লোক, এখন তার মতো লোক আজকে নূরের পিছনে, নূরের সাথে রাজনীতি করছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত ছেলে মেয়ে রাজনীতি করছে। আজকে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আপনার অনেক বড় বড় লোকজন, যারা নূরকে আইকন মনে করে, যারা মনে করে যে নুরুল হক নূরের মাধ্যমেই, নুরুল হক নূরের হাত ধরেই এই বাংলাদেশের যে নতুন সূর্য উদিত হবে। এই 50 বছর ধরে যে ঘুণে ধরা রাষ্ট্রটি রয়েছে, সেই রাষ্ট্রটি আসলে নুরুল হক নূরের মাধ্যমে আসলে সেই রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভব। অন্যথায় অন্য কারো বলিষ্ঠ নেতৃত্ব বা ভূয়সী নেতৃত্ব আসলে এখন পর্যন্ত গড়ে ওঠেনি, যেটা নুরুল হক নূরের মাধ্যমে আজকে গড়ে উঠেছে। আমরা দেখেন, আমাদের কারোরই কিছু ছিল না। আপনি দেখেন, ডাকসুর ভিপি নুরুল হক নূরের বাবা একজন মেম্বার ছিলেন, আমি একজন সাধারণ নিম্নবিত্ত পরিবারের সন্তান। আমাদের সবাই একেবারে নিম্নবিত্ত, লোয়ার মিডল ক্লাস থেকে উঠে আসছে। আমরা কেউ বলি না যে আমরা সোনার চামচ মুখি দিয়ে বড় হয়েছি। সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিন, আপনাদের আইডিতে এবং গ্রুপে শেয়ার করে দিবেন। আমরা কেউ বলছি না, নুরুল হক নূর বলছে না যে তিনি সোনার চামচ মুখি দিয়ে বড় হয়েছেন। আমি বলি না যে আমরা সোনার চামচ মুখি দিয়ে বড় হয়েছি। আমরা সংগ্রাম করে, জীবনের সাথে সংগ্রাম করে, রাষ্ট্রের সাথে সংগ্রাম করে আজকে এই পর্যন্ত এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অনেক ছাত্র পড়াশোনা করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর আপনার 6000 7000 ছাত্র ভর্তি হয়। হাজার হাজার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে রানিং অবস্থায় থাকে, 50,000 40,000 ছাত্র রানিং থাকে, লক্ষ লক্ষ ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বের হয়ে গিয়েছে। ডাকসু 28 বছরে ডাকসু হয়নি, 28 বছর পরে ডাকসু দিয়েছে এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার। ডাকসু দিয়েছিল, সেই ডাকসু নির্বাচনে আপনারা জানেন যে ছাত্রলীগের সাথে, ছাত্রলীগের তৎকালীন সময়ের সভাপতি শোভনকে হারিয়ে 28 বছর পরে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে বাহিরে গিয়ে আওয়ামী লীগ, বিএনপি বা জাসদ, কোনো রাজনৈতিক দল, আমাদের তখন কোনো রাজনৈতিক দল ছিল না, এই রাজনৈতিক দলের বাহিরে গিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম। সেই সময় আমাদের প্ল্যাটফর্মের নাম ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সেই নাম নিয়ে আমরা ডাকসু নির্বাচন করেছিলাম। সেই ডাকসু নির্বাচনে আমরা ছাত্রলীগকে হারিয়েছি। ছাত্র দলের ছেলেরা আমাদের থেকে কম ভোট পেয়েছে, বাম সংগঠনের ছেলেরা আমাদের থেকে কম ভোট পেয়েছে। তো যদি সেই ডাকসু নির্বাচনে ফেয়ার ইলেকশন হতো, তখন আমাদের সবগুলো ছেলেপেলে পাশ করে আসতো, আমরা নিজেও পাশ করে আসতাম। আমি একটা হলের ভিপি ক্যান্ডিডেট ছিলাম, সূর্য সেন হলের। তো দেখেন, তারপরেও নুরুল হক নূর পাশ করে আসছে, ছাত্রলীগ ভোট চুরি করে, ভোট ডাকাতি করে পাশ করে আসছে। তারপরে এত হামলা হয়েছে, এত মামলা হয়েছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে ভিপি নূরের উপরে হামলা হয়েছে। আমরা বগুড়াতে গিয়েছিলাম, সেখানে বগুড়াতে আমাদের উপরে হামলা হয়েছিল। ভিপি নূরের তার যে জন্মস্থান পটুয়াখালীর গলাচিপায়, তার উপরে হামলা করা হয়েছিল। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকবার হামলা করা হয়েছিল। সর্বশেষ ডাকসু ভবনে বাংলাদেশের ইতিহাসে
প্রথম কোনো সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ সন্ত্রাসী সংগঠন, ভারতীয় মদতপুষ্ট ভারতীয় সন্ত্রাসী সংগঠন। তো সেই সংগঠনটি আমাদের ডাকসু ভবনে হামলা করেছে। সেই হামলায় আমি নিজে আহত হয়েছি, আমার এখানে আঘাত লেগেছে, আমার হাতে আঘাত লেগেছে, মাথা ফেটে গিয়েছে। তারপর আমরা দমে যাইনি, আমরা এক মুহূর্তের জন্য দমে যাইনি। আমরা প্রতিবাদ করেছি। মোদী বিরোধী আন্দোলনে আমাদের 55টা ছেলে কারাগারে ছিল, আমরা প্রতিবাদ করেছি, আমরা দমে যাইনি। আমরা তারপরে লড়াই করে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি। আজকে কোন সাহসে মুরাদের মতো একটা বদমাইশ, একটা অসভ্য লোক, একটা ভোটচোর, এই ভোটচোর কিভাবে এমপি হয়েছে, কিভাবে মন্ত্রী হয়েছে আমি জানি না। এবং আজকে তিনি দেখেন তিনি যে পাগলামি মার্কা কথাবার্তা বলেন, এই ভোটচোর, এই চোরের বাচ্চা চোর, তার বাপকে চোর বলা আমার ঠিক, তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন, আমি দুঃখিত, আমি কথাটা এক্সপান্স করছি। তো এই যে চোরের ঘরের চোর, এই চোরটা, এই বদমাইশ লোকটা, এই অশিক্ষিত কুলাঙ্গাল লোকটা, দেখেন তিনি আজকে কি বলেছেন, যে তিনি যে কথা বলছেন, তিনি হচ্ছে শাহরিয়ার নাজিম জয়ের সাথে একটি আপনার সাক্ষাৎকার, চ্যানেল আই সাক্ষাৎকার, তিনি বলছেন, তিনি যেই কথাগুলো বলছেন, তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন, তিনি যে বক্তৃতাগুলো দিচ্ছেন, এই বক্তব্যগুলো, তার এই মন্তব্যগুলো শেখ হাসিনা জানে, শেখ হাসিনা তার সম্পর্কে জানে। দেখেন এই বদমাইশ, এই বাটপার, এই পাগল, যাকে এখন জাতীয়ভাবে পাগল হিসেবে স্বীকৃত, তাকে যখন শাহরিয়ার নাজিম প্রশ্ন করলেন যে আপনাকে তো সবাই টাকলা মুরাদ বলে, পাগলা মুরাদ বলে, তখন সে বলতেছে আই ফিল প্রাউড, তাকে মানুষ পাগলা বলে, টাকলা বলে। অ্যাজ এ মিনিস্টার, অ্যাজ হাফ মিনিস্টার, অর্ধেক মন্ত্রী, এই অর্ধেক মন্ত্রী তিনি বলেন যে তাকে টাকলা বললে তিনি হচ্ছে খুশি হন। সবাই ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন, আপনাদের আইডিতে এবং গ্রুপে শেয়ার করে দিবেন। এই টাকলা মুরাদ বলছে, হাফ মন্ত্রী বলছে, তাকে হচ্ছে আপনার, যদি কেউ হচ্ছে কি বলে আপনার পাগলা বলে, টাকলু বলে, তিনি হচ্ছে আপনার কি, তিনি খুশি হন, তিনি ফিল প্রাউড, হি ফিলস প্রাউড, তিনি হচ্ছে আপনার প্রাউড ফিল করে, গর্ববোধ করে, তিনি গর্ববোধ করে যে গর্ভবতী হয়ে যান না, এটা তো আসলে জাতির জন্য আসলে ভালো একটা ব্যাপার। দেখেন এই অখ্যাত কুখ্যাত মুরাদ, এই ধরনের প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, এই মুরাদকে কে চিনত? এই বদমাইশ এই মুরাদকে কে চিনত? কোথাকার কোন মুরাদ, কে চিনত? ওর মতো মুরাদের আসলে অভাব নেই বাংলাদেশের রাজনীতিতে। তো এই ইসলামের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, বেগম জিয়াকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, আপনার নুরুল হক নূরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, জাইমাকে নিয়ে কথা বলে, তারেক রহমানকে নিয়ে কথা বলে। আজকে সেই মুরাদ পাগলা আসলে ভাইরাল হতে চায়। একজন মন্ত্রীর যদি ব্যাপারটা ভেবে দেখেন তো, একজন মন্ত্রীর মন মানসিকতা যদি হয় যে তাকে আসলে কেউ চিনছে না, যে তাকে কেউ চিনে না, তাকে একটু ভাইরাল হতে হবে। একজন মন্ত্রী, সে মন্ত্রী, যে আপনি আর যাই হোক, সে তো একজন মন্ত্রীর যদি চিন্তা থাকে ভাই আমার ভাইরাল হতে হবে, আমাকে কথা বলে ভাইরাল হতে হবে, আমি মন্ত্রী, আমি অমুক, আমি কদুয়াজাত, আমাকে কেউ চেনে না, আমার ভাইরাল হতে হবে, আমি একজন মন্ত্রী হয়েছি, আমাকে যদি মানুষ না চেনে তাহলে মান সম্মান থাকবে না, আমার ভাইরাল হতে হবে। মন্ত্রীর মন মানসিকতা হচ্ছে আপনার ভাইরাল হওয়া। এই আওয়ামী লীগের এই মন্ত্রীদের মান সম্মান এমন যে জুতা দিয়া যদি আপনি বাইরান, পিছা দিয়া, আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় বলে যে 12 বছরিয়া মুরা পিছা, 12 বছরিয়া মুরা পিছা দিয়েও যদি আপনি তাদেরকে পিটান, পিছা দিয়েও যদি পিটান, এদের মান সম্মান যাবে না। তো সেই জন্য তারে পাগল বলে, তারে টাকলু বলে, সে খুশি হয়। গতকালকে এই পাগলারে আবার হচ্ছে আপনার চ্যানেল আই মূলত হচ্ছে তাকে কেমন জানি প্রমোট করতে চায়, আমি জানি না চ্যানেল আইয়ের সাথে তার কি সম্পর্ক। তো চ্যানেল আই গতকালকে হচ্ছে আপনার একটা টক শোতে ডাকছেন, সেখানে আপনার বিএনপির নেত্রী, সাবেক সংসদ সদস্য পাপিয়া ছিলেন। সেখানে তিনি টক শোর মধ্যে তিনি পাপিয়াকে বলছেন যে পাপিয়া নাকি পাগল। যেই পাপিয়ার কথা শুনলে সংসদ কাঁপতো, যেই পাপিয়ার নাম জানে না বাংলাদেশের এমন কোনো লোক নাই, সেই পাপিয়াকে তিনি বলছেন, ব্যারিস্টার পাপিয়াকে তিনি বলছেন পাপিয়া নাকি পাগল, পাপিয়াকে নাকি হচ্ছে পাগলা করে দিয়ে যেতে হবে। দেখেন বাংলাদেশের সমস্ত মানুষ বলছে যে আপনার, সবাই ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দেন, বাংলাদেশের সমস্ত মানুষ বলছে যে মুরাদ পাগল, মুরাদ পাগলা। ইভেন আওয়ামী লীগের নেতা, কিছুক্ষণ আগে আমি ব্যারিস্টার সুমন সাহেবকে ধন্যবাদ জানাই, যে ব্যারিস্টার সুমন সাহেব তিনি হচ্ছে প্রতিবাদ করেছেন যখন জাইমাকে নিয়ে আপনার এই মুরাদ টাকলু যে কথা বলেছেন, তার প্রতিবাদ করে আপনার ব্যারিস্টার সুমন সাহেব একটি স্ট্যাটাস দিয়েছেন, তার মেয়ের ছবি সহ স্ট্যাটাস দিয়েছেন। তো আমি তাকে ধন্যবাদ জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং আইন বিভাগের চেয়ারম্যান আসিফ নজরুল সাহেব তিনি স্ট্যাটাস দিয়েছেন। ইতোমধ্যে আপনার কণ্ঠশিল্পী আসিফ আকবর তিনি প্রতিবাদ করেছেন। কিন্তু এখন পর্যন্ত দেখিনি বাংলাদেশের কোনো নারীবাদী সংগঠন, যারা নিজেদেরকে ফ্যামিনিস্ট এবং যারা ফ্যামিনিজমে বিশ্বাস করে, নারীবাদীত্বে বিশ্বাস করে, যারা নারীবাদী নিজেদেরকে দাবি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপিকাগণ, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা হচ্ছে মাসুদা ভাট্টিকে যখন হচ্ছে ব্যারিস্টার মইনুল যখন বলেছিলেন চরিত্রহীন, তখন তারা প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদ করা দরকার ছিল। তারপরে মইনুল মাপ চেয়েছিলেন, মাপ চেয়েও তার শেষ রক্ষা হয়নি। তো সেই সময়ে
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ছিল, একদল শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি আবার ডাকসু নির্বাচনে ভোট কারচুপির সাথেও জড়িত, সেই শিক্ষক ব্যানার নিয়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে তারপরে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আজকে আপনি কোথায়? হে প্রিয় শিক্ষিকা, হে প্রিয় অধ্যাপিকা, আপনার আজকে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, আপনার আজকে কোথায়? নারীবাদীরা, আপনার আজকে কোথায়? আজকে কি আপনাদের চেতনার দণ্ড দাঁড়িয়ে যায়নি? মুরাদ টাকলা যখন হচ্ছে জাইমাকে নিয়ে এই ধরনের অসভ্য অশ্রাব্য ভাষায় কথা বলছে, মুরাদ টাকলার মতো একটা বদমাইশ লোক এই ধরনের ভাষায় কথা বলছে, আজকে আপনাদের নারীবাদীর চেতনা জাগ্রত হয় না? নাকি আপনারা সিলেক্টিভ প্রতিবাদ করেন? আপনাদের প্রোটেস্ট কি সিলেক্টিভ, যে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তাহলে প্রতিবাদ করতে হবে, যে বলবে তারা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে হয় তাহলে প্রতিবাদ করতে হবে, আর যে নারীকে অসম্মান করছে, যে নারীকে অপমানিত করছে, নারী জাতিকে অপমানিত করছে, যে ইসলাম ধর্মকে অপমানিত করছে, রাষ্ট্রধর্মকে অপমানিত করছে, মানুষদেরকে অপমানিত করছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না? তাহলে কিসের অধ্যাপক আপনারা, কিসের শিক্ষক আপনারা, কিসের নারীবাদী আপনারা? নারীবাদী মানে জানেন তো? ফ্যামিনিজম মানে জানেন তো? যে সবার আগে আপনার নারীর অধিকার, মানুষের অধিকার, এটা হচ্ছে নারীবাদী, হ্যাঁ, নারীর অধিকার। তো আজকে একটা বদমাইশ লোক আপনার জাইমাকে নিয়ে, জাইমা রহমানকে নিয়ে, সে যার কন্যা হোক, সে তারেক রহমানের কন্যা হোক বা সে হচ্ছে আপনার যার কন্যা হোক, সে তার একজন নারী, সে একটা মেয়ে মানুষ, সে একটা মেয়ে লোক। সে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি নিয়ে রাজনীতির রও জানে না। বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত একটা শব্দ, সিঙ্গেল ওয়ার্ড এখন পর্যন্ত জাইমা রহমান উচ্চারণ করেনি। আদৌ জাইমা রহমান কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে আসবেন কিনা, বা তিনি বাংলাদেশে কোনোদিন আসবেন কিনা, তিনি এই বিষয়ে এখন পর্যন্ত বলেনি, আমরাও জানি না। একমাত্র বাংলাদেশের সকলের শ্রদ্ধাভাজন, বাংলাদেশের গণমানুষের আস্থাভাজন, সকলের প্রিয় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছিলেন একবার, জাইমাকে বাংলাদেশের রাজনীতিতে আসা উচিত এবং বিএনপির নেতৃত্ব জাইমার হাতে ছেড়ে দেওয়া উচিত। এইটুকুই হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে হচ্ছে আপনার জাইমার হচ্ছে অংশগ্রহণ নিয়ে কথা। তো সেখানে কি তাহলে কি ধরে নিব যে এই পাগলা মুরাদ বা টাকলা মুরাদ, আওয়ামী লীগ, তারা হচ্ছে আপনার তারেক জিয়ার কন্যা জাইমা রহমানকে নিয়ে শঙ্কিত, তারা ভয় পাচ্ছেন? এবং শেখ হাসিনা তিনি ভয় পাচ্ছেন যেহেতু আপনার বলেই দিয়েছে, যেহেতু আপনার এই বদমাইশ মুরাদ বলেই দিয়েছে যে তিনি যা কিছু বলছেন, তিনি যা কিছু করছেন, তিনি যা কিছু দেখছেন, যা কিছু শেয়ার করছেন, তিনি মসজিদে গিয়ে গান গাওয়া, মসজিদে গিয়ে মেম্বারে গিয়ে ভাষণ দেওয়া, আবার কনসার্টে গিয়ে গান গাওয়া, কখনো কোনো নারীকে নিয়ে কথা বলা, কখনো হচ্ছে কোনো মানুষকে নিয়ে কথা বলা, ডাক্তার ভিপি নুরুল হক নূরকে নিয়ে কথা বলা, এগুলো তার মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু জানেন। তিনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, তার মানে আপনার ডাক্তার মুরাদের কন্যা, মুরাদের মা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, এবং তার বাবা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সবকিছু জানেন, তিনি বলে দিয়েছেন। তাহলে কি শেখ হাসিনা কি তাহলে নারীকে অসম্মান করছেন? শেখ হাসিনা কি হচ্ছে একজন বদমাইশ, একজন ভণ্ড, একজন বাটপাল লোককে দিয়ে একজন নারীত্বকে অস্বীকার মানে অসম্মান করছেন? একজন নারী হয়ে কি তাহলে শেখ হাসিনা হচ্ছে এই অসভ্য বদমাইশ লোকটাকে দিয়ে আসলে জাইমাকে অপমান করাচ্ছেন? সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন, আপনাদের আইডিতে এবং গ্রুপে শেয়ার করে দিবেন। 943 জন ভাই দেখছেন, আমি চাই এই লাইভটা 2000 লোকে দেখেন, এখন রানিং 900 জন ভাই শেয়ার করে দিবেন। তাহলে যদি মুরাদের কথা অনুযায়ী যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা জানেন যে তিনি কি বলছেন, করছেন, তাহলে কি ধরে নিব যে শেখ হাসিনা তাকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছেন? অ্যাকর্ডিং টু হচ্ছে আপনার মুরাদ স্পিচ, তাহলে কি ধরে নিব যে শেখ হাসিনা তিনি মুরাদকে দিয়ে জাইমাকে অপমান করাচ্ছেন? তাহলে কি ধরে নিব শেখ হাসিনা এই মুরাদ টাকলু, এই মুরাদ পাগলাকে দিয়ে তারেক জিয়াকে অপমান করাচ্ছেন? তাহলে কি ধরে নিব যে শেখ হাসিনা আপনার এই মুরাদকে দিয়ে আপনার বেগম জিয়াকে অপমানিত করাচ্ছেন? তাহলে কি ধরে নিব যে সকলের প্রিয় শ্রদ্ধাভাজন, আস্থাভাজন বঙ্গবন্ধুর, শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ সহচর, সকলের শ্রদ্ধাভাজন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কি তাহলে আপনার এই শেখ হাসিনা এই কুলাঙ্গার বদমাইশ মুরাদকে দিয়ে অপমান করাচ্ছেন? তাহলে কি ধরে নিব যে এই তারুণ্যের আইকন ডাকসুর ভিপি নুরুল হক নূরকে, গণ অধিকার পরিষদের বিপ্লবী সদস্য সচিব ভিপি নূরকে হচ্ছে আপনার শেখ হাসিনা সরাসরি ইঙ্গিত করে, শেখ হাসিনার নির্দেশে, প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে হচ্ছে আপনার এই মুরাদ অপমান করছে? যদি করে থাকে তাহলে এই দেশে আপনি, আমি, আমরা কার কাছে বিচার চাইব? শেখ হাসিনা জনগণের ভোট চুরি করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, আমরা জানি, আমরা প্রতিবাদ করছি, যতটুকু পারছি প্রতিবাদ করছি, রাজপথে মার খাচ্ছি, জেলখানা যাচ্ছি, কিন্তু এই ধরনের একটা অসভ্য লোককে তো আমরা সহ্য করবো না। সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দেন।
এই ধরনের একটা অসভ্য ইতর শ্রেণীর একটা লোক, এই লোক, এই ভদ্রলোক কিভাবে ডাক্তারি পড়েছেন, কিভাবে ডাক্তার হয়েছেন আমি জানি না, তিনি কোথায় ডাক্তারি পড়েছেন বা তার ডাক্তারি ডিগ্রি আসলে কোন কাজে আসছে। তার মতো লোকের ডাক্তারি ডিগ্রি জাতির কি কল্যাণে আসছে আমার জানা নেই। তিনি ডাক্তার নামের কলঙ্ক, তিনি সমস্ত ডাক্তার জাতির অপমান করেছেন। এই ধরনের একটা লোক সমস্ত ডাক্তার জাতিকে অপমান করেছেন, সমস্ত আওয়ামী লীগকে অপমান করেছেন, সমস্ত নারী জাতিকে অপমান করেছেন, সমস্ত পুরুষ জাতিকে অপমান করেছেন। এবং একজন মন্ত্রী হয়ে, একজন হাফ মন্ত্রী, অর্ধেক মন্ত্রী হয়ে তিনি মানে বাংলাদেশের যারা মন্ত্রী ছিলেন এবং ভবিষ্যতে আসবেন, তিনি এই মন্ত্রীদেরকে অসম্মান করছেন। এরপর থেকে মানুষ মন্ত্রীদেরকে সম্মান করার আগে মুরাদের কথা ভাববে যে মুরাদের মতো লোক যদি মন্ত্রী হইতে পারে তাহলে বাংলাদেশের যে কোনো পাগলও মন্ত্রী হইতে পারে। মুরাদ যদি মন্ত্রী হইতে পারে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যান তারা দেখবেন যে জাতীয় নেতা জয়নাল ভাই নামে এক ভাই আছেন, একজন এক কর্মচারী রয়েছেন, তাহলে জাতীয় নেতা জয়নাল ভাইও মন্ত্রী হওয়ার ক্ষমতা রাখেন। কোন এক অশিক্ষিত, একেবারে আপনার দিক জ্ঞানহীন, অক্ষর জ্ঞানহীন একজন রিক্সাওয়ালা, তিনিও মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন, যদি তিনিও হচ্ছে হাজার গুণে বেটার, হাজার গুণে বেটার। ওই যে আপনার এখন ওই যে বাদাম বিক্রি করছেন যে শিল্পী, এই মুরাদের চাইতে ওই শিল্পীও হাজার গুণে ভালো, হাজার গুণে ভালো। তো সবাইকে বলবো এখনো সময় আছে, এখনো সময় আছে। এই মুরাদ বিপিনুরকে ছাড় দিচ্ছে না, বেগম জিয়াকে ছাড় দিচ্ছে না, তারেক জিয়াকে ছাড় দিচ্ছে না, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে ছাড় দিচ্ছে না, জাইমাকে ছাড় দিচ্ছে না। কালকে আপনাকে, আমাকে, আমাদেরকে কাউকে ছাড় দিবে না, কাউকে ছাড় দিবে না। সে তার মুখে যা আসছে তিনি তাই বলছেন, তিনি বলতেই থাকবেন, বলতেই থাকবেন। জাতির আসলে কপালে দুঃখ আছে। তো শেখ হাসিনা আপনাকে বলবো জনগণকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না, জনগণকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। অন্যথায় আপনার এই মন্ত্রী, আপনার এই হাফ মন্ত্রী কখন রাস্তায় শেষ হয়ে যাবে। জনগণের গণধোলাই তো বুঝেন যে বাঙালি কি পারে, কেমনে পিটায়। আপনার তো অভিজ্ঞতা আছে যে লগি বৈঠার মারামারি আপনি দেখছেন না, আপনি তো সেই লগি বৈঠার আন্দোলনের জনক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে বলছি। তো সেই লগি বৈঠার আন্দোলনে আপনারা কিভাবে পিটিয়ে মানুষ মেরেছেন সেটা মনে রাখেন। 2001 সালে, 5 সালে মনে রাখেন, 7 সালের কথা মনে রাখেন। তো সেই 7 সালের সেই লগি বৈঠার আন্দোলনের জনক তো আপনারা। তো আপনাদেরকে বলছি, আপনাদের এই মুরাদ সাহেব কিন্তু জনগণের সেই লগি বৈঠার আন্দোলনের মতো যাবে, সেই লগি বৈঠার তলে যাবে। আপনাকে জনগণ কি গণধোলাইটা দিবে তাকে খুঁজেও পাবেন না, পুলিশ এসেও রক্ষা করতে পারবে না। সুতরাং এই মন্ত্রীকে আপনি এখনই, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি, আপনি আপনার মন্ত্রী পরিষদ থেকে, মন্ত্রিসভা থেকে এই মন্ত্রীকে বহিষ্কার করবেন। একে হচ্ছে অচিরেই পাবনার মানসিক হাসপাতালে পাঠিয়ে দিবেন, পাগলাগারদে পাঠিয়ে দিবেন, ওখানে মিনিমাম 5, 7, 10 বছর চিকিৎসা করাবেন। তারপরে যদি ভালো হয় তখন হচ্ছে তাকে ওই পাগলাগারদ থেকে ছাড়বেন। কিন্তু কোনোভাবেই তাকে আওয়ামী লীগের আর কোনো বড় পদে দিয়েন না, তাকে কোনোভাবেই আওয়ামী লীগের বড় পদে দিয়েন না। তার সংসদ সদস্য পদ স্থগিত করেন। সংসদ থেকে মাননীয় স্পিকার, আপনাকে মাননীয় সংসদের মাননীয় স্পিকারকে আমি বলবো তাকে হচ্ছে এই মুরাদকে এই সংসদ থেকে হচ্ছে বহিষ্কার করার জন্য এবং মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার করার জন্য, এবং অচিরেই হচ্ছে তাকে পাগলাগারদে পাঠানো হোক। অন্যথায় আসলে তিনি এই মানে শান্ত শিষ্ট বাংলাদেশকে তিনি আসলে অশান্ত করে ফেলবেন। আপনারা জানেন যে আপনার দুর্গাপূজার সময় যে আপনার মন্দিরের আপনার একটি পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার যে ঘটনাটি ঘটেছিল, সেই সময় দেখেন পরিস্থিতি আস্তে আস্তে আসলে আপনার উত্তপ্ত অবস্থা থেকে শান্ত হচ্ছিল। এই সময়েই মুরাদের মতো একটা বদমাইশ লোক তিনি বললেন যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। তখন মুসলমানদের, এটা জানেন, ইসলাম ধর্ম সবার আগে, তারপরে আপনার সবকিছু। তো যখন তিনি বললেন যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, তখন বাংলাদেশের মুসলমান আবারও হচ্ছে আপনার উত্তপ্ত হয়ে উঠল, যার ফলাফল আপনারা দেখেছেন যে হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে, মুসলমানদের লাশ পড়েছে, এখানে ঝামেলা হয়েছে, ওখানে ঝামেলা হয়েছে। যদি সেই সময় মুরাদের মতো কুলাঙ্গার যদি ওই ধরনের বক্তব্য না দিত তাহলে হয়তো পরিস্থিতি একটু ভিন্ন হতে পারত, তাহলে হয়তো পরিস্থিতি ওই সময় ভালো হতে পারতো। কিন্তু দেখেন মুরাদের মতো একটা অসভ্য লোক ওই সময় এই ধরনের বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে। আজকে আবার দেখেন এখন বেগম জিয়ার চিকিৎসার দাবিতে আন্দোলন চলছে, তাহলে কি আমরা ধরে নিব যে আপনার শেখ হাসিনা এই কথা বলাচ্ছেন? এবং যখন আপনার বেগম জিয়ার চিকিৎসার দাবিতে আন্দোলন হচ্ছে তখন যাতে করে এই চিকিৎসার দাবিটা যখন গণদাবিতে, দেখেন বেগম জিয়ার চিকিৎসার দাবিটা কিন্তু এখন আর আপনার বিএনপির মধ্যে সীমাবদ্ধ নাই, এই দাবিটা একটা গণদাবিতে পরিণত হয়েছে। বেগম জিয়ার চিকিৎসার দাবিটা দেখেন আপনার আওয়ামী লীগের অনেক নেতা বলছেন তারা চান যে বিএনপির নেত্রী বেগম জিয়ার চিকিৎসা হোক, উন্নত চিকিৎসা থেকে বিদেশে পাঠানো হোক। সাধারণ মানুষ তারাও মনে করছে যে বেগম জিয়ার চিকিৎসা করানো উচিত, বিদেশে যেতে চাইলে বিদেশে পাঠানো উচিত। বিএনপি তো মনে করছেই
দেখেন বিএনপির অনেক দাবি হচ্ছে, তাদের মানে দল কেন্দ্রিক দাবি হয়, কিন্তু এই দাবিটা কিন্তু জাতীয় দাবিতে পরিণত হয়েছে। তো সেই সময়ে হচ্ছে এই মুরাদকে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, মুরাদ পাগলাকে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে করে আপনার মানুষ এখন আপনার জাইমাকে কি বললো, বিপিনুলকে কি বললো, খালেদা জিয়াকে কি বললো, তারেক রহমানকে কি বললো, এই মুরাদ টাকলা এখন সবাই মুরাদকে নিয়ে ব্যস্ত হয়ে উঠুক, বেগম জিয়ার চিকিৎসার কথা ভুলে যাক, মানুষ এখন আপনার ইউপি নির্বাচনের সহিংসতার কথা ভুলে যাক। তো এই ধরনের কার্যক্রম করার জন্য আসলে এগুলো করছেন কিনা সেটা আসলে ভেবে দেখার দরকার, ভেবে দেখার সময় হয়েছে। সবাই ফেসবুক লাইভটিকে আপনারা শেয়ার করে দিবেন, আপনারাই আমার মিডিয়া। গতকালকে একটা লাইভ করেছিলাম, প্রায় হচ্ছে আপনার 6 লক্ষ লোক অলরেডি দেখেছেন। তো আজকে লাইভটা আপনারা দেখবেন। আর যারা এই ফেসবুকের এই পেজটিতে এখনো লাইক দেননি, লাইক দিয়ে রাখবেন। এটা নতুন পেজ, আগের পেজটিতে রিপোর্ট করার কারণে লাইভগুলো আসলে ভালো হচ্ছে না, রিচ হচ্ছে না। তো এটাতে রিচ হচ্ছে ভালো। তো এখন থেকে নিয়মিত লাইভে আসবো, কথা বলবো, এবং এই মুরাদদের মতো যারা পাগলা আছে, এই মুরাদদের মতো যারা টাকলু আছে, যারা হচ্ছে গণমানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, গণমানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, এদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, যারা হচ্ছে নিরাপদ সড়কের আন্দোলনকারীদের উপরে হামলা করে, যারা হচ্ছে জনগণকে জিম্মি করে বাসের ডাবল ভাড়া নিয়ে নেয়, যারা হচ্ছে আপনার দেশের টাকা বিদেশে পাচার করে, এই ধরনের বদমাইশ লোকদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের একজন মুখপাত্র হিসেবে, গণ অধিকার পরিষদের একজন কর্মী হিসেবে, আপনার গণমানুষের সংগঠন গণ অধিকার পরিষদের রাজনীতি করি সেই হিসেবে হলেও আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের পক্ষে কথা বলবো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে, যখন আপনার এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম শতবর্ষ চলছে, আমার কোনো আবেগ নেই এই জন্ম শতবর্ষ নিয়ে, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, নিজের চোখে প্রত্যক্ষ করেছি, অবলোকন করেছি। তো সুতরাং এগুলো নিয়ে আমার আবেগ নেই। তবে আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় তার স্বমহিমায়, যেমন করে 52, 71 হচ্ছে আপনার মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, 90-এ দাঁড়িয়েছিল, 18 সালে দাঁড়িয়েছিল, 21-এ এসে দাঁড়াবে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি আপনারা পতন করতে চান, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বশেষ কথা বলে শেষ করে দিব, আওয়ামী ফ্যাসিবাদের যদি পতন করতে চান, পতন ঘটাতে চান, সর্বপ্রথম এই ডাকটা আসতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি জেগে ওঠে, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি জেগে ওঠে, এই জাতির পরিবর্তন আসবে। আমি ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার পতন হবে। এই মুরাদ টাকলুদের অস্তিত্ব তখন খুঁজে পাওয়া যাবে না। সুতরাং সেই দিনের অপেক্ষা করেন, আমরা যাতে করে আমাদের মতো করে লড়াই সংগ্রামটা করতে পারি। সুতরাং আবারও বলছি, জনতার অধিকার আমাদের অঙ্গীকার। বাংলাদেশ গণ অধিকার পরিষদ, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।